এই যে দেখুন সামান্য ঘরে থাকা আটা আর একটু নলেন গুড় দিয়ে যে এত সুন্দর একটা মিষ্টি রেসিপি বানিয়ে নেওয়া যায়, নিজে হাতে একবার না বানালে বিশ্বাসই করতে পারবেন না। কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম মুচমুচে আর ততটাই কিন্তু রসালো, খেতে দারুণ লাগে। কতটা সুন্দর হয়েছে দেখুন, এগুলো মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, খেতে দারুণ লাগে। আর এই মিষ্টিটা একবার বানিয়ে দেখুন, বাড়িতে সকলেই কিন্তু খেয়ে দারুণ প্রশংসা করবে। খেতে দারুণ লাগে, যেমন মুচমুচে তেমন কিন্তু রসালো, মুখে দিতেই মিলিয়ে যাবে। বাড়িতে এমন কেউ বাদ থাকবে না যে এই রেসিপিটা পছন্দ হবে না। আপনারা তো অনেক রকমের মিষ্টি বা রেসিপি খেয়েছেন, তবে এইভাবে একবার বানিয়ে দেখুন। কথা দিচ্ছি, একবার তৈরি করলে বারবার বাড়িতে আবদার করবে এই মিষ্টিটা বানানোর কথা। খুব কম খরচে বানিয়ে নেওয়া যায় বাড়ির সকলের জন্য। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে সামান্য একটু ঘরে থাকা আটা আর নলেন গুড় দিয়ে খুব সহজভাবে একটু ভিন্ন স্বাদে ভিন্ন রকমের মিষ্টি বানিয়ে দেখাবো। আর এই মিষ্টিটা বানানো যে এত সহজ, মাত্র ঘরে থাকা দুটো তিনটি উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নেওয়া যায়, খেতে দারুণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাও অবশ্যই একবার ফলো করবেন। সবার প্রথমে একটা ডো মেখে নেব, তার জন্য এখানে একটা বড় বাটি নিয়েছি। বড় বাটিতে নিয়ে নেব এই ছোট বাটি মেপে হাফ বাটি আটা, আর নিয়ে নেব সম পরিমাণে ময়দা। আটার ময়দার পরিমাণটা আমি সমান সমান নিয়েছি। মিষ্টিগুলোর টেস্ট আরও সুন্দর আনার জন্য নিয়ে নেব ভর্তি ভর্তি চা চামচ মেপে 1 চামচ গুঁড়ো দুধ। এবার নিয়ে নেব হাফ চামচ কাঁচা জোয়ান। এই জোয়ানটা দেওয়ার কারণে খুব সুন্দর খেতে লাগবে, হাতের কাছে থাকলে দেবেন, ভালো লাগবে খেতে। আর নিয়ে নেব সামান্য একটু, মানে 1 চুটকির মতো হবে, একটুখানি লবণ। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার নিয়ে নেব 1 থেকে 2 চামচের মতো একটু ঘি। এবারে ঘিয়ের সাথে খুব ভালো করে সব কিছু একসাথে ময়াম দিয়ে নেব। হালকা হাতে ঘষে ঘষে একটু সময় নিয়ে ভালো করে ময়াম দিতে হবে। এতে করে মিষ্টিগুলো দেখবেন একদম খাস্তা আর মুচমুচে হবে, খেতে দারুণ লাগবে। এই যে দেখুন, এখানে হালকা হাতে ঘষে ঘষে খুব ভালো করে একটু ময়াম দিয়ে নিয়েছি। ময়াম দেওয়ার জন্য এখানে আমি একটু ঘি ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু সাদা তেলটা দিয়েও ময়াম দিয়ে নিতে পারবেন, তবে কি ঘিটা দিয়ে করে নিলে খেতে ভালো লাগবে, যেহেতু মিষ্টি জাতীয় খাবার। আর এখানে যেহেতু আটা রয়েছে, আটা থাকার কারণে একটু গুঁড়োর দুধ আর একটু যদি ঘি দিয়ে এইভাবে তৈরি করে নেওয়া যায়, মানে ময়াম দিয়ে নেওয়া যায়, তাহলে দেখবেন আটার সেই গন্ধটা আর থাকবে না, মিষ্টিগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। এই যে দেখুন, এখানে ঘিয়ের সাথে আমি খুব সুন্দরভাবে একটু ময়াম দিয়ে নিয়েছি, আর একদম ঝুরঝুরে মতো হয়ে গেছে। এবার হাত দিয়ে যদি এইভাবে এক জায়গায় জড়ো করা যায়, খুব সুন্দরভাবে একটা দলা হয়ে যাচ্ছে, তার মানে বুঝে নিতে হবে খুব ভালো মতো ময়াম দেওয়া হয়ে গেছে। এবার একদম নর্মাল জল দিয়ে খুব সুন্দরভাবে একটা ডো বানিয়ে নেব। জলটা কিন্তু একদমই অল্প অল্প করে দিতে হবে, এমন মাপে জলটা দিতে হবে যেন সমস্ত আটাগুলোই খুব সুন্দরভাবে ঝুরঝুরে হয়ে ভিজে যায়। এখানে কিন্তু চেপে চেপে আমি মেখে নেব না, অল্প অল্প করে জল দিয়ে এইভাবে একটু ঝুরঝুরে মতো করে নেব। এই যে দেখুন, এখানে অল্প অল্প করে জল দিয়ে সমস্ত শুকনো আটাটা খুব ভালো করে একটু ভিজিয়ে নিয়েছি, আর একদমই ঝুরঝুরে হয়ে গেছে দেখুন। ঠিক এইভাবে একটু ভিজিয়ে নিতে হবে। এবার এটাকে আমি এক জায়গায় এভাবে একটু চেপে চেপে জড়ো করে নেব। এই ডোটা কিন্তু একটু শক্ত মতো করে তৈরি করে নিতে হবে, খুব একটা বেশি নরম করা যাবে না। এই যে দেখুন, এখানে চেপে চেপে খুব সুন্দরভাবে একটু গোল মতো করে নিয়েছি। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য থালাতে ঢেকে একটু রেস্টে রেখে দেবো, এতে করে দেখবেন অনেকটা কিন্তু সফট হবে, আর ডোটাও কিন্তু সেট হয়ে যাবে। এবার মিষ্টিগুলোর জন্য একটা রস বানিয়ে নেব, তার জন্য উনুন জেলে একটা কড়াই বসিয়ে নিয়ে এবার একটুখানি জল নিয়ে নেব। প্রথমে একটু জল নিয়েছি, তারপরে নিয়ে নেব একটু ঝোলা গুড়। এখানে আমি নলেন গুড়টা নিয়েছি, অনেকটা ঘন রয়েছে, একটুখানি জাল করে পাতলা করে নেব।
জলটা আমি কড়াইয়ে এই কারণে দিয়েছিলাম, যদি গুড়টা আগে দিতাম তাহলে কিন্তু নিচে লেগে যেত। আর এইভাবে একটু জল দিয়ে জাল করে নেবেন, এতে করে দেখবেন গুড়টাও কিন্তু একটু পাতলা হবে আর খুব সুন্দর হবে। আচ্ছা, এখানে এই রসের মধ্যে আপনারা চাইলে কিন্তু একটু এলাচ গুঁড়ো বা গোটা এলাচও একটু মুখ ফাটিয়ে দিতে পারেন। আর আমি এই কারণে দিলাম না, যেহেতু এখানে আমি খেজুর গুড় নিয়েছি, তো সেই কারণে আমার মনে হয় খেজুর গুড়ের খুব সুন্দর একটা ফ্লেভার থাকে, তো সেই কারণে আমি আর এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করলাম না। এখানে রসটা আমি ভালো করে একটু জাল করে নিয়েছি, তবে যে খুব বেশি ঘন করতে হবে এমনটা কিন্তু নয়। এখানে রসটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে দেখুন, রসটা ঠিক এইরকম তৈরি করে নিতে হবে। এবারে নামিয়ে নেব উনুনের আঁচ থেকে। ওখানে রসটা তৈরি করতে করতে ডোটা কিন্তু অনেকক্ষণ একটু রেস্ট পেয়েছে, 5 থেকে 7 মিনিট। এবার আবারও ভালো করে একটু মেখে নেব। এই যে দেখুন, খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে, আবার একটু ভালো করে মেখে নিতে হবে। এই ডোটা যেহেতু শক্ত করে একটু মেখে নিয়েছি, সেই কারণে একটু ফাটা ফাটা হবে, এতে করে কিন্তু কোনো রকমের অসুবিধা হবে না। এবার এই ডোটাকে 2 ভাগে ভাগ করে নেব। এই যে দেখুন, এখানে খুব সুন্দরভাবে 2 ভাগে ভাগ করে নিয়েছি। ঠিক এইভাবে একটু ভাগ করে নিতে হবে। এখান থেকে একটা ভাগ চাটুর মধ্যে নিয়ে নেব। এবার এটাকে হাত দিয়ে একটু চেপে চেপে লম্বা মতো করে নেব। এই যে দেখুন, এখানে খুব সুন্দরভাবে এইভাবে একটু লম্বা করে নিয়েছি। ঠিক এইভাবে একটু লম্বা মতো করে নিতে হবে। এবারে এটাকে কেটে নেব, তার জন্য এখানে একটা ছুরি নিয়েছি। এবারে ছুরিটা দিয়ে খুব সুন্দরভাবে ছোট ছোট করে একটু কেটে নেব। এইভাবে একটু পাতলা করে করে কেটে নেব। এই যে দেখুন, এখানে খুব সুন্দরভাবে একটু পাতলা করে কেটে নিয়েছি। এবারে হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে নেব। এই যে দেখুন, এখানে খুব সুন্দর একটা গোল মতো করে নিয়েছি। এই যে দেখুন, আবার একটা করে নিয়েছি। এইভাবে সবগুলো প্রথমে রেডি করে নেব। এই যে দেখুন, এখানে সবগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। ঠিক এইভাবে খুব বেশি মোটা করিনি, একটু পাতলা পাতলা মতো করে নিয়েছি। এবারে এগুলো একটা থালার মধ্যে তুলে নেব। এই যে দেখুন, সবগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এবার চলুন এগুলো ভেজে নেব। এবারে ভেজে নেব, তার জন্য আবারও একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব কিছুটা সাদা তেল। এই মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য তেলটা কিন্তু প্রথমে খুব একটা গরম রাখা যাবে না। এই যে দেখুন, একটা আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম গরম তেলে ছেড়ে দিতে হবে। হালকা যেন তেলটা গরম থাকে। দেখুন, এগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে হালকা আছে কয়েক সেকেন্ড মতো একটু রেখে দিয়েছিলাম। আর এরই মধ্যে দেখুন কত সুন্দরভাবে এগুলো ফুলে উঠেছে, তেল থেকে ভেসেও উঠেছে। দেখুন, কালারটাও হালকা একটু চেঞ্জ হয়ে গেছে। এবারে এইভাবে একটা একটা করে উল্টে দেবো। দেখুন, এগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর কালারটাও দেখুন কত সুন্দর এসেছে। ঠিক হালকা আছে, এইভাবে একটা সুন্দর কালার করে ভেজে নিতে হবে। হয়ে গেছে, এবার এগুলো তেল ছেঁকে তুলে নেব। এই যে দেখুন, তেল ছেঁকে সবগুলো খুব সুন্দরভাবে একটা থালার মধ্যে তুলে নিয়েছি। চলুন এবারে এগুলো রসের মধ্যে কোট করে ঠান্ডা করে নিয়েছি, একদম মুচমুচে হয়ে গেছে। চলুন এবার রসের মধ্যে নিয়ে নেব। রসের মধ্যে নেওয়ার পর এইভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এগুলো রসের মধ্যে দিয়ে যে একদম রেখে দিতে হবে এমনটা কিন্তু নয়। এইভাবে একটু নেড়ে চেড়ে থালার মধ্যে তুলে নিলেই হয়ে যাবে। এগুলোতে রস ঢুকতে কিন্তু খুব একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি রস ঢুকে যায়। এই যে দেখুন, এখানে থালার মধ্যে খুব সুন্দরভাবে রসের সঙ্গে একটু কোট করে তুলে নিয়েছি। এবার এখানে ওপর দিয়ে কয়েকটা পেস্তা বাদাম ছড়িয়ে দেব, এতে করে দেখতে আরও সুন্দর লাগবে। হাতের কাছে থাকলে দেবেন, পুরোটাই অপশনাল। আর দেখুন কতটা সুন্দর লাগছে।
এইভাবে তৈরি করে একবার দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। একদম রসালো খাস্তা একটা মিষ্টি বলতে পারেন, খেতে দারুণ লাগে। একবার হলেও বানিয়ে দেখতে পারেন, কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিও দেখে রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম, আবারও ফিরে আসবো পরের দিন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।